যারা ইউটিউবে কাজ করেন তারা কিন্তু যে বিশেষ করে যারা ব্লগ ভিডিও বানান এটা কিন্তু অনেক কষ্ট। বিশেষ করে ফ্যামিলি ব্লগগুলো যেগুলো কোথাও যাওয়া, রান্না করা, সারাদিনের কাজগুলো। আমাদের একজন আপু আছে বিথি আপু, উনি সারাদিনের কী কাজ করে এগুলো তুলে ধরেন, আমার কাছে খুবই ভালো লাগে। মার্জি আপু একজন আছে প্রচুর খাবার রান্না করে, এভরিডে প্রচুর খাবার রান্না করে মার্জি আপু। আমি চ্যানেলের লোগোগুলো দিয়ে দিব আপনাদেরকে, আপনারা দেখতে পারবেন। ওনাদের চ্যানেলগুলো চাইলে ভিজিটও করতে পারেন। প্রচুর খাবার তৈরি করে উনি, প্রায় 8-10টা আইটেম প্রতিদিন কিন্তু উনি ভিডিওতে শো করেন, ভালোই লাগে। তো দীর্ঘদিন ধরেই তো ইউটিউবে কাজ করছি, আসলে এটা একটা নেশার মতো হয়ে যায়। যদি আপনি ভিডিও না ছাড়তে পারেন অথবা রেগুলারলি যদি আপনি কাজ না করতে পারেন, আপনার কাছে খারাপ লাগবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো, যারা ইউটিউবে কাজ করছেন অথবা কাজ করে ছেড়ে দিবেন ভাবছেন, অথবা ভাবছেন যে আমি কাজ করব না বা ভালো লাগে না, আমার ভিডিও ভাইরাল হয় না, এই ধরনের মন মানসিকতা যাদের আর কি, তারা এটা কখনোই করবেন না। ইউটিউব থেকে আপনি কি পেলেন না পেলেন এটা বড় বিষয় না, বড় বিষয় হলো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ আপনি একজন ইউটিউবার। আপনি ভিডিও বানান, আপনি ফেসবুকে দেন, ইনস্টাগ্রামে দেন, আপনি বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুকে দেন, আপনি পেজে দেন, তারপরে আপনি ইউটিউবে দেন। এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় পরিচয় যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো অনেকেই কাজ করছে, অনেকে কাজ করে ছেড়ে দেয়, ভাবছে যে ভবিষ্যৎ আমার অন্ধকার, এখান থেকে আর্নিং হবে না। আমি মনে করি আর্নিংয়ের জন্য যারা করছেন, মানে শুধুমাত্র আর্নিংয়ের জন্য যারা কাজ করছেন, তারা মোটামুটি ভুল করতেছে। কারণ এখানে আর্নিং সবাই করতে পারবে না, এটা থেকে আর্নিং সবাই আসবে না। ট্রেন্ডিং ভিডিও বানাতে হবে, অনেক ফেমাস ভিডিও বানাতে হবে, আনকমন ভিডিও বানাতে হবে, যেগুলো মানে ইউটিউব মনে করেন যে এগুলো আমাদের দিয়ে বিজনেস হবে, আমাদের দিয়ে এগুলো বিজনেস হবে। এই ধরনের ভিডিও যদি কেউ ক্রিয়েট করতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো আপনারা কিছু আর্নিং করতে পারেন এবং মানুষের যদি সেই ভিডিওগুলো দরকার হয়। কিন্তু আমরা যে ভিডিওগুলো বানাই ভালো লাগে করছি, যেমন আমি করছি, আমার ভালো লাগে এই জন্য আমি করছি, এখান থেকে আসলে ইউটিউব থেকে আর্নিং করা এটা একটা বোকামি ভাবা, মানে এটা ভাবা একটা বোকামি। তবে হ্যাঁ, আপনি যদি বিজনেস আকারে করতে চান, আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন বা কোনো প্রোডাক্ট বিক্রি করবেন বা অ্যাডভাইস করেন, সেই ক্ষেত্রে আপনার আর্নিং আসবে, কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো নিবে, তখন কিন্তু আপনার মোটামুটি ভালো একটা আর্নিং কিন্তু আপনার আসবে। তো আপনারা কখনোই হাল ছেড়ে দিবেন না, কারণ মিডিয়া জগৎ এখন অনলাইনে কিন্তু সমস্ত কিছু কিন্তু বিক্রি হচ্ছে, থ্রি-পিস থেকে শুরু করে খাট, সোফা, তারপরে ঘরের যে সমস্ত আসবাবপত্রগুলো আছে সব কিছুই কিন্তু এখন অনলাইনে কিন্তু সেল হচ্ছে। তো আপনি একটা যদি দীর্ঘদিন যদি ইউটিউবে কাজ করে থাকেন, আমাদের সাথে অনেকে কাজ করেছে আমি দেখেছি, তারা প্রায় 10,000, 15,000, 20,000, 40,000, 60,000ও সাবস্ক্রাইব আছে, কিন্তু তাদের ভিউ হচ্ছে না। তারা কিন্তু আপনার অনেক সাবস্ক্রাইব নিয়ে আছে, বাট ওদের ভিডিওতে ভিউ নেই। এটা একটা প্রবলেম, তারা মনে করে যে ভিডিওতে ভিউ নেই, কিন্তু আপনি কিন্তু মার্কেটে আছেন, অনেক পাবলিক কিন্তু আপনাকে চিনে, অনেক কান্ট্রিতে, অনেক দেশে কিন্তু আপনাকে চিনে। তো সেই ক্ষেত্রে আমাদেরকেও কিন্তু অনেকে চিনে, অনেকে দেখা হলে বলে, অথবা দেখা গেছে অনেকে কমেন্ট করে, অনেকে বলে যে ভাই আপনার তো ইউটিউবে দেখেছি বা আপনার চ্যানেল আছে। তবে আমি যেটাই বলি, আপনারা ইউটিউবে দেশের বাহিরে অনেকে কাজ করছেন, আমার পরিচিত অনেক বন্ধুবান্ধব আছে, তো তারাও ইউটিউবে কাজ করছে আমি দেখছি, কিন্তু একই ধরনের ক্যাটাগরি নিয়ে আসছে। তা আমার কথা হলো, একটা হচ্ছে আমার নিজের ভালো লাগা, আর একটা হচ্ছে যে কাস্টমারদের ভালো লাগা। তো আপনার যেমন আমার নিজের ভালো লাগে, কাস্টমারের ভালো লাগুক না লাগুক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সো এটাতে কোনো ফ্যাক্ট না, এটা ভালো। তবে যারা ভাবছেন যে এখান থেকে আমি কিছু আর্নিং করব, কিছু টাকা আমি এখান থেকে নিব, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই ধরনের কন্টেন্টগুলো তৈরি করতে হবে যেটা মানুষের প্রয়োজন। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। আবার অনেকেই আছেন ভাবছেন যে আপনারা যদি বাসায় বসে কিছু আর্নিং করতে পারতেন, কিছু টাকা মানে ইনকাম করতে পারতেন। তো এভাবে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন অ্যাড আসে, অনেক সময় ফেসবুকে অ্যাড আসে, ইউটিউবে অ্যাড আসে, বলে যে আপনারা কি কাজ করতে চান, ঘরে বসে এত হাজার টাকা, 20,000, 10,000 টাকা আপনারা আর্নিং করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা নেই, কাজের ফাঁকে করতে পারবেন, লেখাপড়ার মাঝে করতে পারবেন। এই বিষয়গুলো থেকে কিন্তু খুবই সাবধান থাকতে হবে। বেশিরভাগই প্রতারক, বলে যে আপনি সাইনিং করেন, এটা সাইনিং করতে হলে আপনাকে 1,000 টাকা দিতে হবে বা 500 টাকা আগে দিতে হবে, এই বলে তারা কিন্তু টাকাটা নিয়ে কিন্তু সেই চ্যানেলটা বন্ধ করে দেয় অথবা নাম্বারটা বন্ধ করে দেয়। এই ক্ষেত্রে আপনারা খুবই সাবধান থাকবেন। যদি আপনাদের কোনো কিছু করার আগ্রহ থাকে বা আপনার যদি মনে হয় যে আমি ঘরে বসে কিছু আর্নিং করব, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বিভিন্ন ওয়ে আপনাদেরকে বলব, কোন ওয়েগুলো আপনি ব্যবহার করলে বা কোন ওয়ে আপনি যদি যান, সেই জায়গা থেকে আপনি কিছুটা আর্নিং করতে পারবেন। তো ইনশাআল্লাহ, যেহেতু দীর্ঘদিন ধরে ইউটিউবে আছি বা বিভিন্ন ওয়েবসাইটে আছি, তো কিছুটা অভিজ্ঞতা হলেও তো আমার হয়েছে, তাই না? তো আমি আমার সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে ইনশাআল্লাহ ভালো পরামর্শ দিব। আর
আমরা যে যাই করি না কেন, ছেলে হই অথবা মেয়ে হই, আমরা বিভিন্ন ধর্মে আমরা আছি। এমন কোনো কাজ করা যাবে না যেটা আমার ধর্মের উপরে প্রভাব পড়ে অথবা মানুষজন আমাকে খারাপ বলে। অনেকে শ্বশুর শাশুড়ি ফ্যামিলিতে থাকেন, অনেকে আত্মীয় স্বজন নিয়ে থাকেন। তো দেখা গেছে যে আপনি যদি একটা কাজ করতে যান, তখন এটার মধ্যে কিন্তু প্রচুর বাধা আসবে। আপনার আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি অনেক বাধা দিবে, কেন তুমি এটা করতেছো, কেন তুমি এটা করো, এটা করে কী লাভ, এই সেই। তবে হাল ছেড়ে দেওয়া যাবে না। আর এটা কিন্তু করতে করতে একটা মায়া লেগে যায়। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এটা কিন্তু নিজের সন্তানের মতো হয়ে যায়। মানে একদিন ভিডিও ছাড়তে না পারলে, একদিন কাজ না করতে পারলে অনেক খারাপ লাগে। তো সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা কাজ করবেন আর ধৈর্য ধরে করবেন। আর যদি আর্নিং করতে চান, কী ধরনের আর্নিং করতে পারবেন, কিভাবে আর্নিং করতে পারবেন, একটু যদি আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করেন, তাহলে ইনশাল্লাহ আমি বলে দিব যে আপনারা ঘরে বসে কোন কোন ওয়ে আপনারা আর্নিং করতে পারবেন এবং হাজব্যান্ডকে সহযোগিতা করতে পারবেন। তো বর্তমানে প্রচুর ইউটিউবের চ্যানেল এবং ফেসবুক পেজ অভাব নেই, মোটামুটি সবাই এখন চেষ্টা করতেছে। আর তাদের চেষ্টাটাই সফল হবে যারা অন্যের প্রয়োজনে করছে। নিজের প্রয়োজনে করলে কিন্তু কোনো লাভ নেই। অন্যের প্রয়োজনে যখন আমি করব, তখনই কিন্তু এটা পাবলিক প্লেসে যাবে আর সেটা থেকে আমি কিছু আর্নিং করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু ব্লগ ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।